بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد আমাদের এক সম্মানিত ভাই যাকাতের সম্পর্কে বিস্তারিত প্রশ্ন করেছেন, যাকাত সম্পর্কে জানতে চান। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তাওবার 103 নম্বর আয়াতে বলতেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আপনি গ্রহণ করুন ধনীদের সম্পদ থেকে যাকাত, যা দ্বারা পাক ও পবিত্র করবেন তাদেরকে। তাহলে যাকাতরা ইসলামের একটা গুরুত্বপূর্ণ, যাকাত হচ্ছে ইসলামের 5টি রুকনের তৃতীয় রুকন। পবিত্র কোরআন কারীমে নামাজের আদেশের সাথে সাথে প্রায় 82 বার যাকাতের আদেশ করা হয়েছে। তো যাকাত ধনীদের উপর ফরজ। ধনী ব্যক্তি যে ব্যক্তি সম্পদশালী এবং নিসাবের মালিক, তারপর আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন। মুসলমান প্রত্যেক নরনারী যে সম্পদশালী তার উপর যাকাত দেওয়া ফরজ, এবং এটা পবিত্র কোরআন দ্বারা এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আর যাকাত যে অস্বীকার করবে বা যাকাত দিবে না, সে কাফের হয়ে যাবে অস্বীকার করলে। নিজের ধন সম্পদের নির্দিষ্ট একটি অংশ দরিদ্রদের হক, গরিবদের সেই হক আদায় করার মাধ্যমেই ধনী ব্যক্তির সম্পদের বরকত আসে এবং তার অন্তরে পবিত্রতা জন্মে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তার যাকাত আদায়ের মাধ্যমে তার অন্তর পবিত্র হয়। যে ব্যক্তি আল্লাহর দেওয়া ধন সম্পদ হতে তার বান্দাদের কল্যাণের জন্য ব্যয় করে না, তার সমস্ত সম্পদ অপবিত্র এবং তার অন্তর ও কঠিন রোগে আক্রান্ত, তার অন্তরে কৃতজ্ঞতার লেশমাত্র নেই। সে এতই সংকীর্ণ মনা ও স্বার্থপর যে আল্লাহ তাকে তার প্রয়োজনের অতিরিক্ত ধন সম্পদ দান করেছেন, অথচ সে তারই দেওয়া সম্পদের সামান্য একটু অংশ তারই নির্দেশে আল্লাহর অন্যান্য বান্দাদের জন্য ব্যয় করতে চায় না। এমন ব্যক্তি সত্যি টাকা পয়সা ও নিজ স্বার্থের দাস হয়ে আছে। এই ধরনের চরিত্রের অধিকারী ব্যক্তি আল্লাহ সন্তুষ্ট থেকে দূরে সরে যায়। দ্বীনের জন্য আল্লাহর রাস্তায় যে ব্যক্তি জান মাল ও স্বার্থ ত্যাগ করতে পারে না, এরূপ ব্যক্তিকে মুমিন হিসাবে বিবেচনা করা যায় না এবং তাকে ইসলামী সমাজের একটি নষ্ট অঙ্গ মনে করা যেতে পারে। যাকাতের অস্বীকারী ব্যক্তি মুরতাদ হয়ে ইসলাম থেকে বাহির হয়ে কাফের হয়ে যায়। ইহাই শরীয়তের হুকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরই কিছু লোক যাকাতকে অস্বীকার করে বসে। তখন ইসলামী সমাজের সর্বপ্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাদেরকে মুরতাদ হিসেবে ঘোষণা করেন এবং তাদের বিরুদ্ধে লড়াই করেছেন। যুদ্ধে অনেক মুরতাদকে হত্যা করা হয়েছে এবং যারা তওবা করে ফিরে আসে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। কাজেই এই যাকাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান বিশ্বে অনেক মুসলমানরা এই ব্যাপারে অজ্ঞ। তো যে সমস্ত জিনিসের উপর যাকাত দেওয়া ফরজ সেটা আমরা এখন উল্লেখ করতেছি। যাকাত দেওয়া ফরজ হচ্ছে স্বর্ণ, রূপা, টাকা পয়সা। সর্বপ্রথম স্বর্ণ অথবা রূপা এবং টাকা পয়সা। 2 নম্বরে গবাদি পশু, উট, গরু, ছাগল জাতীয় পশু। 3 নম্বর ভূমি থেকে উৎপন্ন বস্তু ও ফসলাদি। 4 নম্বর ব্যবসা বাণিজ্যে মূলধন ও লভ্যাংশে যাকাত রয়েছে। এখন আমরা উল্লেখ করব স্বর্ণ। কোনো ব্যক্তি যদি 85 গ্রাম স্বর্ণের মালিক হয় এবং এই স্বর্ণটা তার কাছে 1 বছর থাকে, তাহলে 1 বছর পর এই 85 গ্রামের যাকাত দিতে হবে। অর্থাৎ এই স্বর্ণগুলা 85 গ্রামের দাম নির্ধারণ করতে হবে, বা মার্কেট রেট কত মার্কেট রেট রয়েছে সেই মার্কেট রেট অনুযায়ী
প্রত্যেক শতে 2.5 টাকা হিসাবে বাহির করতে হবে, অর্থাৎ প্রতি লাখে 2,500। এই স্বর্ণের যত লাখ হবে, যত লাখ টাকা দাম হবে, সে প্রত্যেক লাখে 2,500 টাকা বাহির করতে হবে। আর রূপার নেশাব হচ্ছে, কারোর কাছে যদি 595 গ্রাম রূপা থাকে, তাহলে 1 বছর সময় যদি তার কাছে এটা জমা থাকে, তাহলে সেটার উপর জাকাত ফরজ। এবং সেই 595 গ্রামের যত দাম হয়, সেই দাম মার্কেট অনুযায়ী নির্ধারণ করার পর প্রত্যেক শতে 2.5 টাকা হিসাবে জাকাত বাহির করা হবে। গবাদি পশুর উপর জাকাতের নির্ধারণ জাকাত রয়েছে, সেটা হচ্ছে উট। কেউ যদি 5টা উটের মালিক হয়, তখন সেটার উপর জাকাত। আর গরু যদি 30টা গরুর মালিক হয়, সেখানে জাকাত রয়েছে। এবং ছাগল যদি 40টি হয়, সেখানে জাকাত রয়েছে। আর যদি ফসল যখন নাকি কাটা হবে, সেই ফসল যখন কাটা হবে, সেগুলো যদি ধান হয়, ধান বা গম বা ধান, গম অথবা যেগুলো গুদামজাত করা যায়, এগুলোর ক্ষেত্রে সে যদি যখন ফসল কাটবে, তখন যদি 12-15 মণ হয়, সেখানে অর্থাৎ 612 কিলোগ্রাম, 612 কিলোগ্রামে যত মণ হয়, সেখানে তাকে জাকাত দিতে হবে। যদি সে সেচ ব্যবস্থা খরচ করে, সেখানে সে 20 ভাগের 1 ভাগ দিবে। আর যদি খরচ না হয়, খরচ ছাড়া তার এই ফসল পায়, তাহলে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। এই সমস্ত জিনিস যেগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন জাকাত নির্ধারণ করছেন, অবশ্যই আমাদেরকে সেই সমস্ত জিনিসের উপর আমাদের জাকাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জাকাত দান করার জন্য পবিত্র কোরআন মাজিদে সূরা তাওবার 60 নম্বর আয়াতে মোট 8টি খাতে ব্যাপারে বর্ণনা করেছেন। আমরা জাকাত যাদেরকে দেব, তো সেটা 1 নম্বর হচ্ছে ফকির, 2 নম্বর মিসকিন, 3 নম্বর জাকাত সংগ্রহকারী কর্মীগণ, 4 নম্বর অন্তরকে ইসলামের প্রতি আকৃষ্ট করা, অর্থাৎ কোনো হিন্দু বা খ্রিস্টান এদেরকে যদি সাহায্য করা হয়, তারা মুসলমান হওয়ার আশা রাখা যায় যে হয়তো মুসলমান হতে পারবে, তারা দরিদ্র, তাদেরকে সাহায্য করলে এক্ষেত্রে তাদেরকে জাকাত দেওয়া যাবে। 5 নম্বর দাসত্বতা মুক্তি, একটা লোক দাস, তাকে মুক্তি করার জন্য, গোলাম আজাদ করার জন্য তাকে জাকাত দেওয়া যাবে। ঋণগ্রস্ত ব্যক্তি, যে ব্যক্তি ঋণগ্রস্ত, তার ঋণ আদায়ের পরিশোধের জন্য তাকে জাকাত দেওয়া যাবে। ঠিক তেমনিভাবে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে যাবে, তাদের এই জিহাদের যে খরচের জন্য তাকে জাকাতের টাকা দেওয়া যাবে। 8 নম্বর হচ্ছে মুসাফির অবস্থায় যদি সে নিঃস্ব, কোনো কিছু হারায় যায়, তার কাছে টাকা পয়সা না থাকে, বাড়ি ঘর পৌঁছা পর্যন্ত তার যে খাওয়া দাওয়া থাকা, যে সমস্ত জরুরি জিনিস আছে, সেটা পূরণ করার জন্য তাকে জাকাতের টাকা দেওয়া যাবে। তো এই 8টা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 60 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল 'আমিলিনা عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। আল্লাহ তাআলা বলেছেন যাকাত কেবলমাত্র ফকির মিসকিনের জন্য এবং যাকাত আদায়ের জন্য নিযুক্ত কর্মচারীদের এবং যাদের মন আকৃষ্ট করতে হয় তাদের জন্য, আর দাস মুক্ত করার কাজে ঋণগ্রস্তদের ঋণ আদায়ের জন্য, এবং আল্লাহর পথে জিহাদকারী এবং মুসাফিরদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। কাজেই এই 8টা ক্ষেত্রের বাইরে জাকাত দেওয়া যাবে না। আর জাকাত দেওয়ার ক্ষেত্রে যদি
আত্মীয় স্বজনকে দিতে চায় তারা অনেক বেশি সওয়াব, যাদের দায়িত্বভার খরচ বহনের রয়েছে তাদেরকে ছাড়া বাকি সবাইকে জাকাত দেওয়া যাবে। অর্থাৎ একটা ব্যক্তি তার পিতামাতাকে জাকাত দিতে পারবে না, কারণ পিতামাতার খরচ তার উপর এটা দায়িত্ব। ঠিক তেমনিভাবে স্ত্রী সন্তান সন্ততি, তো স্ত্রী সন্তান সন্ততি এবং পিতামাতা এরা ছাড়া বাকি ভাই বোন চাচা ফুফু আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে জাকাত দিয়ে তাদেরকে স্বয়ংসম্পূর্ণ করা, এটা আরও অনেক সওয়াবের কাজ। তো কাজেই আরও বিস্তারিত জানার জন্য কোরআন হাদিস লেখাপড়া করতে হবে এবং সেখান থেকে জেনে নিতে হবে আর কি। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে যতটুকু প্রয়োজন সেটা আমরা উল্লেখ করলাম। জাকাতের অনেক উপকারিতা রয়েছে, কারণ জাকাত না দিলে অনেক ক্ষতি, নিজেরও ক্ষতি অন্যেরও ক্ষতি। জাকাত প্রদানের উপকারিতা কি সেটা আমরা উল্লেখ করব। প্রায় 13টি উপকারিতা রয়েছে। জাকাত যে আদায় করবে, এক নম্বর তো সে জাকাত না আদায় করলে সে আর না অনেক তার গুনাহ হবে, কি আমাদের আল্লাহ আপনার কঠিন শাস্তি দেবেন। আর যদি কেউ অস্বীকার করে তাহলে সে একবার মুরতাদ হয়ে কাফের হয়ে যাবে। আর যে ব্যক্তি জাকাত দেবে তার কি ফায়দা সেটা আমরা উল্লেখ করতেছি। সেটা হচ্ছে, এক নম্বর সম্পদে বরকত হবে, অন্তর পবিত্র হবে। 3 নম্বরে দরিদ্রদের অভাব দূর হবে। 4 নম্বর সমাজে দরিদ্রতা মোচন হবে। 5 নম্বরে ধনী ও গরিবদের মধ্যে আন্তরিকতার সৃষ্টি হবে। 6 নম্বরে সমাজের মধ্যে হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে। 7 নম্বরে স্বার্থপরতা ও দুনিয়ার প্রতি ভালোবাসা দূর হবে। 8 নম্বর সামাজিক জীবনযাত্রা সুখময় হবে। 9 নম্বর পরকালের প্রতি বিশ্বাস দৃঢ় হবে। 10 নম্বর আল্লাহ ও রসুলের ভালোবাসা অর্জন করা যাবে। 11 নম্বর আল্লাহর সন্তুষ্ট অর্জন করার আগ্রহ অন্তরে তৈরি হবে। 12 নম্বর জাকাত আদায়কারীর নেকি অনেক গুণে বাড়িয়ে দেওয়া হবে। 13 নম্বর প্রতিদিন জাকাত আদায়কারীর জন্য ফেরেশতাদের দ্বারা দোয়া করানো হয়। অর্থাৎ হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, প্রতিদিন প্রত্যুষে যখন আল্লাহর বান্দা ঘুম থেকে ওঠে তখন দুজন ফেরেশতা আসমান থেকে নেমে আসে। তাদের একজন বলতে থাকে, হে আল্লাহ আপনি দানকারীর সম্পদ বাড়িয়ে দিন, এবং অপরজন বলতে থাকে যে হে আল্লাহ আপনি কৃপণ ব্যক্তির সম্পদ নষ্ট করে দিন। বুখারী মুসলিম। তো কাজেই জাকাত দেওয়াটা, যেমন নামাজ পড়াটা একটা ফরজ ইবাদত, রমজান মাসে রোজা রাখাটা ফরজ ইবাদত, ইসলামের 5টা স্তম্ভের একটা, তেমনিভাবে জাকাত দেওয়াটাও একটা ফরজ ইবাদত। কিন্তু এটা শুধুমাত্র ওই সম্পদশালী যারা নিসাবের মালিক তাদের উপর দিতে হবে। সেটা আমরা আবার উল্লেখ করি, যারা নাকি স্বর্ণের 85 গ্রামের মালিক, রূপার 995 গ্রামের মালিক, এবং উট যদি 5টা থাকে, ঠিক তেমনিভাবে যদি ছাগল 40টা থাকে বা গরু 30টা থাকে তাহলে সেখানে জাকাত দিতে হবে। এই সমস্ত জিনিস যারা কৃষক, যাদের কাছে যারা ছাগল পালে তাদের জানতে হবে। অনেক কৃষকরা আছে ছাগল পালে, তারা জানে না অনেক ছাগল রয়েছে, জাকাত দেয় না। তো এটা 40টা ছাগল থাকলে 40টা থেকে 120টা পর্যন্ত একটা ছাগল দিতে হবে, একটা ছাগল জাকাত দিতে হবে। 121টা থেকে 200 পর্যন্ত 2টা ছাগল জাকাত দিতে হবে, এবং 201 থেকে 300টা পর্যন্ত 3টি ছাগল জাকাত দিতে হবে 1 বছর হয়ে গেলে আর কি। ঠিক তেমনিভাবে 30টা গরু, 30 থেকে 39 পর্যন্ত গরু থাকলে একটি গাভী 1 বছর বয়সে সেটা জাকাত দিতে হবে। আর 40টা থেকে 49টা পর্যন্ত যদি এই গরু বা গরু থাকে তাহলে একটি গাভী 2 বছরের এটা জাকাত দিতে হবে। আর 60টা যদি হয় তাহলে 2টা গাভী 1 বছরের জাকাত দিতে হবে। তেমনিভাবে যদি কেউ 5টি উট থাকে, 5টার থেকে 9টা পর্যন্ত, 10টা হয়ে গেলে ডবল দিতে হবে আগে। 5টা থেকে 9টা পর্যন্ত, অর্থাৎ 10টা হয় না, 5টা থেকে 9টা পর্যন্ত হলে একটা ছাগল দিতে হবে। 10টা থেকে 14টা পর্যন্ত হলে 2টি ছাগল দিতে হবে। 15টি থেকে 19টি পর্যন্ত 3টি ছাগল। 20টি থেকে 24টি পর্যন্ত 4টা ছাগল। 25টা থেকে 35টি পর্যন্ত একটি মাদি উট 1 বা 2 বছরে সেটা জাকাত দিতে হবে জাকাত। আর 36টি উট থেকে নিয়ে
40টি উট পর্যন্ত, একটি মাদি উট 2 বছরের বয়সের, সেটা জাকাত দিতে হবে। 46টি উট থেকে 60টি উট পর্যন্ত, একটি মাদি উট 3 বছরের জাকাত দিতে হবে। এবং 61টি উট থেকে 75টি উট পর্যন্ত, একটি মাদি 4 বছরের বয়সের উট জাকাত দিতে হবে। 76টি থেকে 90টি পর্যন্ত 2টি মাদি উট 2 বছরের বয়সের জাকাত দিতে হবে। 91টি থেকে 120টি উট পর্যন্ত 2টি মাদি উট 2 বছর বয়সের জাকাত দিতে হবে। তো এগুলা অবশ্যই যারা উট পালেন তাদেরকে এই বিস্তারিত সংখ্যাগুলো জেনে নিতে হবে। ঠিক তেমনিভাবে যারা গরুর চাষ করেন তাদেরকে এই গরুর হিসাবগুলা জেনে নিতে হবে। ঠিক তেমনিভাবে যারা ছাগলের চাষ করেন ছাগলের হিসাবগুলো জেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন জীবনের সকল ক্ষেত্রে আমরা আল্লাহর যে বিধান, এই জাকাতের বিধান, সেটা যেন আমরা সবাই কোরআন হাদিস থেকে সঠিক জ্ঞান অর্জন করে এবং নিজেরাও আমরা এই জাকাত যেন আদায় করি যারা সম্পদশালী, এবং অন্যদেরকে আমরা উদ্বুদ্ধ করি এবং জানাই যে জাকাত না দেওয়াটা অনেক পাপের কাজ, অস্বীকার মানুষ মুরতাদ হয়ে যায়। তা আসুন আমরা সবাইকে এই জাকাতের বিধানগুলো জানিয়ে দিই, যেন জনসাধারণ সর্বক্ষেত্রে যারা সম্পদশালী তারা যেন সময় মতো জাকাত আদায় করে, এবং জাকাত আদায়ের মাধ্যমে যেন আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম সমাজে অপমান দূর করে দেয়, সবাইকে স্বয়ংসম্পন্ন করেন এবং সবাইকে আল্লাহর সমস্ত বিধানগুলো পরিপূর্ণভাবে মেনে চলার তৌফিক দান করেন, এবং এই বিষয়ের জন্য আল্লাহ তাআলা সমস্ত মুসলমানদের জীবনের গুনাহ মাফ করে দেন এবং পরকালে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে জান্নাত যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।